নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল তোমাকে নিয়ে, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। চলো শুরু করছি আজকের রিডিং। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে হেল্প করো। দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল আমার ভিউয়ার্সকে নিয়ে। আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে হেল্প করো। দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট। আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ গাইড করো ইউনিভার্স। The Devil, Ace of Wands, Aries, Leo, Sagittarius, Eight of Cups, Cancer, Scorpio, Pisces, Ace of Cups, bottom of the deck আছে High Priestess। তো বন্ধুরা, প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমাকে দেখছে তুমি এখন হাই প্রিস্টেসের এনার্জিতে আছো। তুমি একজন ইনটিউটিভ মানুষ, তুমি তোমার ইমোশনকে গোপন করতে শিখে গেছো এবং তুমি একজন ঈশ্বর বিশ্বাসী, সরাসরি তোমার ইউনিভার্সের সাথে কানেক্টেড। তোমার কাছে কোনো কিছু গোপন করা সম্ভব নয়, না বললেও তুমি সব কিছু বুঝতে পারো, জানতে পারো। এবং তোমার মধ্যে প্রচুর অভিজ্ঞতা আছে। Please clarify the devil. Please clarify the devil. Knight of Pentacles. ইনি তো তোমার প্রতি অবসেসড, কোনো অ্যাডিকশান থাকতে পারে এনার মধ্যে। তিনি তোমার দিকে এগোতে চাইছে, কিন্তু তিনি স্টপ হয়ে আছে, এগোতে পারছে না। তার মধ্যে কোনো নেগেটিভিটি কাজ করছে। হতে পারে তাকে তোমার পার্টনারের ওপর কোনো নেগেটিভ এনার্জি সেন্ড করা হয়েছে, যার জন্য তিনি এগোতে চেয়েও এগোতে পারছেন না। তিনি চাইছেন তোমার সাথে সম্পর্কটাকে স্টেবল করতে, তোমাকে কমিটমেন্ট দিতে, কিন্তু নেগেটিভ এনার্জির দ্বারা তাকে বেঁধে রাখা হয়েছে, যার জন্য তিনি চাইলেও এগোতে পারছেন না। প্লিজ ক্লারিফাই এস অফ ওয়ান্ডস। প্লিজ ক্লারিফাই এস অফ ওয়ান্ডস। Ten of Swords, Gemini, Libra, Aquarius। এই মানুষটি একটা সময় তোমাকে এই সিচুয়েশানে ফেলেছিল। তোমার সাথে একটা পেনফুল এন্ডিং এনার হয়েছিল। চিটিং করে তিনি তোমার এই সম্পর্ক থেকে তিনি বেরিয়ে গেছিলেন। বর্তমানে তিনি এখন এই সিচুয়েশানে আছেন। যে কারণে বা যার জন্য তিনি তোমাকে ছেড়ে চলে গেছিলেন, তোমার সঙ্গে পেনফুল এন্ডিং করেছিলেন এই সম্পর্কে, সেই আজ তার পিঠ পিছে তাকে এই ছুরিটা মেরেছে, যার জন্য তিনি এখন
প্রচণ্ড পেইনফুল সিচুয়েশনের মধ্যে আছেন। এখন তিনি বুঝতে পারছেন তোমার মূল্যটা। তিনি চাইছেন এখন তোমার সাথে নিউ বিগিনিং করতে, নতুন করে তোমার সাথে আবার সম্পর্কটা শুরু করতে। প্লিজ ক্লারিফাই 8 of Cups. Please clarify 8 of Cups. Six of Pentacles. এখানে থার্ড পার্টি সিচুয়েশান, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে। তিনি একটা সময় তোমাকে ছেড়ে সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। তিনি ভেবেছিলেন তিনি থার্ড পার্টির কাছে গেলে সুখে থাকবেন, ভালো থাকবেন এবং ইমোশনালি ফুলফিলমেন্ট হবেন তিনি থার্ড পার্টির সাথে থাকলে, কিন্তু আদতেও সেটা হয়নি। তিনি যেটা ভেবে গেছিলেন সেটা হয়নি। এখন তিনি আবার চাইছে তোমার কাছে ফিরে আসতে এবং তোমার সাথে সম্পর্ককে ব্যালেন্স করতে চাইছে। ইকুয়াল গিভ অ্যান্ড টেক তিনি তোমার সাথে করতে চাইছেন। এতদিন তিনি থার্ড পার্টিকে প্রচুর প্রোভাইড করে গেছেন। এখন তিনি বুঝতে পারছেন তিনি কোনো ভুল মানুষকে প্রোভাইড করেছেন। তোমার প্রতি তিনি এখন ন্যায় করতে চাইছেন। প্লিজ ক্লারিফাই এস অফ কাপস। প্লিজ ক্লারিফাই এস অফ কাপস। বর্তমানে তোমার মানুষটি হার্টব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। থার্ড পার্টির দ্বারা তার হার্টব্রেক হয়েছে। তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টির কাছে গেছিল। থার্ড পার্টির জন্য তিনি তোমার হার্টব্রেক করেছিল। সেই থার্ড পার্টির দ্বারাই এখন তার হার্টব্রেক হয়েছে এবং তিনি খুব পেনফুল সিচুয়েশনের মধ্যে আছেন। এখন তিনি তোমার কথা মনে করছেন। তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ তিনি এখন ফিল করছেন। তোমার জন্য তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে মনের মধ্যে। আর কি ছিল আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট? ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ গাইড করো। আর কি ভাবছিলেন? কুইন অফ কাপস, প্লিজ ক্লারিফাই কুইন অফ কাপস। টু অফ ওয়ান্ডস। এই মুহূর্তে তিনি তোমাকে মিস করছেন এবং ওয়েট করছেন, তোমার কাছে আবার ফিরে আসতে চাইছেন। তুমি যে তাকে লাভ কেয়ারটা দিয়েছিলে একটা সময়, সেটা তিনি এখন মিস করছেন। তুমি দিয়েছিলে কিন্তু তুমি বিনিময়ে কিছু পাওনি। বর্তমানে তুমি সেলফ লাভ জার্নিতে আছো এবং নিজের এনার্জিকে প্রোটেক্ট করছো। সেটা তিনি দূর থেকে দেখছেন এবং তোমার থেকে তিনি আর কোনো এনার্জি পাচ্ছেন না। তিনি একটা স্ট্রং ডিসিশন নিয়েছেন। তিনি থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরোবেন এবং তোমার কাছে আবার ফিরে আসবেন। তার জন্য তিনি অপেক্ষা করছেন। দি লাভার্স, প্লিজ ক্লারিফাই লাভার্স। প্লিজ ক্লারিফাই লাভার্স। এইট অফ পেন্টাকেলস। তিনি এই সম্পর্কে এখন এফোর্ট দিতে চাইছেন, যেটা তিনি আগে করেননি। এখন তিনি চাইছেন এই সম্পর্কে এফোর্ট দিতে, যাতে সম্পর্কতে স্টেবিলিটি আসে। তিনি মনে করছেন এখানে কাজ করলে সম্পর্কটা এগোবে। তিনি তোমাকে দেখছেন লাভার্সের চোখে, তুমি তার লাভার্স।
প্রবল আকর্ষণ তিনি তোমার প্রতি ফিল করছেন এবং এটা তোমাদের সোলমেট কানেকশান, টুইন ফিল্ম কানেকশানও তোমরা থাকতে পারো এবং এই সম্পর্কটা ইউনিভার্স দ্বারা গাইডেড। তোমাদের সম্পর্কে অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে, এটা তিনি মনে করছেন। তিনি চাইলেও তোমাকে ভুলতে পারছেন না। পেজ অফ ওয়ান্ডস, প্লিজ ক্লারিফাই পেজ অফ ওয়ান্ডস, প্লিজ ক্লারিফাই পেজ অফ ওয়ান্ডস। নাইন অফ সোর্স, তিনি চাইছেন আবার তোমার সাথে সম্পর্কটা নতুন করে শুরু করতে, নিউ বিগিনিং তিনি তোমার সাথে করতে চাইছেন। কারণ তোমাকে হারিয়ে আজ তিনি নিঃস্ব, অসহায়, একা হয়ে পড়েছেন। তার চারপাশ প্রচণ্ড নেগেটিভ, তাকে বোঝার মতন এখন আর কেউ নেই। তিনি প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে থাকেন সব সময়, এতটাই দুশ্চিন্তার মধ্যে তিনি থাকেন যে রাত্রে তিনি ঘুমাতে পারেন না, রাত জাগেন এবং তোমার কথা তিনি ভাবেন এবং গিল্ট ফিল করেন। তিনি মনে করেন তার জন্য এ সম্পর্কটা নষ্ট হয়েছে। বটম অফ দ্য ডেকে আছে 7 অফ কাপস। তিনি ডে ড্রিম করছেন তোমাকে নিয়ে, ফিরে আসতে চাইছে আবার তোমার কাছে। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট তোমাকে নিয়ে। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।